শুভ বিজয়া দশমী। সবাইকে বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। দেখতে দেখতে শারদীয় দুর্গাপূজা শেষ হয়ে গেল। সারাটা বছর অপেক্ষা করে থাকি মা দুর্গার আগমনের জন্য। 3 দিন যে কীভাবে কেটে যায় বুঝতেই পারি না। আজকে বিজয়া দশমীও চলে আসলো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি শ্বশুর বাবা একটা আস্ত ভেড়া নিয়ে আসছে। কষাই আঙ্কেল মানে রাজ্জাক আঙ্কেল সেটা সুন্দর করে কেটে কুটে একদম রান্নার উপযুক্ত করে দিয়েছে। আর আমার কর্তামশাই সেটা মেপে নিয়ে নিচ্ছে। একদম পুরা ভেড়াটাই রাখা হয়েছে। দুপুরবেলা অনেক আত্মীয় স্বজনের নিমন্ত্রণ আছে, সবাই খাওয়া দাওয়া করবে। দুর্গাপূজার 3 দিন আবহাওয়াটা ভালো থাকলেও আজকে দশমীর দিন সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছে। অল্প অল্প করে হচ্ছে, কিন্তু আকাশটা অনেক মেঘলা। কখন যে ঝুম করে বৃষ্টি আসে তার ঠিক ঠিকানা নেই। আর এদিকে শ্বশুরবাড়ির মন্দিরে বিজয়া দশমীর পূজা শুরু হবে সকাল 8টার সময়। তাই সকাল করেই তড়িঘড়ি করে স্নান করে পূজার ফুল তোলে যে চলে যাচ্ছি পূজা মণ্ডপে। যখন আমরা বাড়ি থেকে রওনা দেই তখন এই যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু এত ভাল লাগতেছিল। আমাদের বাড়ির চারপাশে এরকম ঘের আর ঘের, খুব ভাল লাগে। প্রচুর বাতাস পাওয়া যায়, সেই সাথে উন্মুক্ত আকাশ দেখা যায়। মিনিট খানেকের মতো ইটের রাস্তা হেঁটে তারপর আমরা মোড়ে এসে ভ্যান নিয়ে যাচ্ছি। এই এলাকার প্রধান যানবাহন হচ্ছে এই ভ্যান। ভ্যানে চড়তে আমার ভালোই লাগে, তবে ভয়ও করে। যেদিন যে শাড়ি পরি তার অবস্থা একদম কাহিল হয়ে যায়, লন্ডভন্ড হয়ে যায়। এই যে কথা বলতে বলতে চলে আসলাম পূজার মণ্ডপে। ঢাকের শব্দটা আমার খুব ভালো লাগে। পূজার সময় ঢাকের শব্দ এত শোনা হয়, পূজা যখন শেষ হয়ে যায় তারপরও 3-4 দিন শুধু ঢাকের শব্দই কানে বাজে। তো যে দশমী পূজা শেষ, এখন মন্দির পরিক্রমণ করা হবে। 7 বার মন্দির পরিক্রমণের মাধ্যমে শেষ হবে বিজয়া দশমী। তো আমরা এই জায়গায় দশমী পূজা করে এই যে ছেলে এখন ঝালমুড়ি খাবে। সকালবেলা কিছুই খায় নাই, সেও আমাদের সাথে চলে আসছিল পূজা দেওয়ার জন্য। তো সেই খালি পেটে সে ঝালমুড়ি খাচ্ছে। কি আর বলবো, না করলেও সেটা শোনে না। তো ঝালমুড়ি কিনে খাইতে খাইতে আমরা চললাম আমাদের বাড়িতে। মন্দির থেকে আমাদের বাড়ি প্রায় মিনিট 5 লাগে হেঁটে যেতে। তো আসার সময় দেখে একজন মাছ ধরতেছে, বুড়িমা, তাই দেখছিলাম। তো আসার পর যে দুপুরবেলা যে নিমন্ত্রিত অতিথি তাদের জন্য রান্না বান্না শুরু হয়েছে। যদিও রান্না বান্নার কথা ছিল আমার শাশুড়ি মায়ের, তারপর সে আজকে তাদের বউদের উপর ছেড়ে দিয়েছে রান্না বান্নার দায়িত্ব। তো আমি রান্নাঘরে ঢুকলাম, আমাকে আমার 2 ঝা সহায়তা করেছে। তবে এই প্রথম আমি এত বড় চুলায়, তাও আবার মাটির চুলায়, মানে 25-30 জন মানুষের জন্য রান্না বান্না করেছি। যাই হোক, শেষ পর্যন্ত মাংস, মাছ, ডাল আমি রান্না করেছি। আর অন্যদিকে আমার আরেক যা অন্য চুলার মধ্যে শুক্তো রান্না করেছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বিজয়া দশমীর শুভেচ্ছা সবাইকে।